রতন, তুই কবে এলি? হ্যাঁ রে মিনতি, আমি কত বছর পর, মনে আছে? তোর হাতের ওই লাল চুড়ি দেখতে দেখতে স্কুলে যেতাম। তোর জীবনটা অনেক পাল্টে গেছে রে। সবারই পাল্টায়, আমার কপালে আর পাল্টানোর সুযোগটুকু আসলোই বা কই? পূজাকে মানুষ করাটাই সব। আর তুই তো আমাকে রেখে চলে গেলি অনেক দূরে। চলে গেছি ঠিকই, কিন্তু মনটা আমার এখানেই ছিল। তুই তো অন্যর ঘরে চলে গেলি, আমি সবই শুনেছি। তুই তো এখন একলা। মিনতি, যদি আবার তোর হাতটা আমায় ধরতে দিস, তাহলে হয়তো পুরনো স্বপ্নটা সত্যি করতে পারবো। রতন, এবার তোর জীবনটা আমি পাল্টে দেব। শহরের আলো, ভালো থাকা, পূজাকে শহরের স্কুলে পড়াবো। আমি সেই আগেরই রতন, তোর রতন তোরই আছি। আমাকে একটু সুযোগ দে, আমি সব পুষিয়ে দেব। আমার জীবনে আর চাওয়া পাওয়া আছেটা কি রতন? মেয়েটাকে মানুষ করাটাই সব। এ কথা বলিস না, তোর জীবনে এখন অনেক বাকি। হ্যাঁ, কিন্তু এটা ঠিক, মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, আমি তোর পাশে থাকতে পারিনি। কিন্তু বিশ্বাস কর, আমাদের সেই ছোট ছোট ভালো থাকার মুহূর্তগুলো আমি মনের মধ্যে আগলে রেখেছি। আমি তোকে নিয়ে আবার নতুন করে বাঁচতে চাই, আবার নতুন করে শুরু করতে চাই আমি, মিনু। রতন, তুই আমাকে আগের মতন? হ্যাঁ, আজও আমি আগের মতন তোকে ভালোবাসি। আমি তোকে সেই আগের মতনই ভালোবাসি, মিনু। মনে আছে রতন, আমি তুই এসে বসতাম এই ঘাটে, তুই বলেছিলি আমি চলে গেলেও আবার ফিরে আসবো। তাই তো আবার ফিরে আসলাম। শহরে তো গিয়েছিলাম শুধু টাকার খোঁজে, মনটা কখনো তোকে ফেলে যায়নি। এবার তোকে নিয়ে যাব। বাড়িতে বানাবার কোনো এই নেই, সব বাবার যাওয়া না। তোর শহরে ব্যবসা শুরু কর, কাজে লাগতে। এই আমাকে থেকে কখনো ভেবেছ তোমার যাস? এই নে সব বাবার দেওয়া গয়না, তুই শহরে গিয়ে ব্যবসা শুরু কর, কিন্তু আমাকে ফেলে দূরে যাস না রতন। এবার তো ভাগ্য খুলে গেল রে মিনতি। তোর স্বপ্ন, তোর মেয়ের স্বপ্ন, এবার সবার স্বপ্ন আমি পূরণ করবো, দেখে নিস। তোর মায়ের কথা ভুলে যা লক্ষ্মীটি, সে পুরনো হয়ে গেছে। আমরা নতুন জীবন শুরু করব।
তোর সব ব্যবস্থা করে এসেছি, তোর মায়ের দেওয়া গয়নাগুলো দিয়ে। মায়ের গয়না? হ্যাঁ, তোর মায়ের পুরনো স্মৃতি তোর নতুন ভবিষ্যতের পথ খুলে দিল। কাল সকালে বেরোবো আমরা। তুইও কি তোর মায়ের মতন সারা জীবন সেলাই করবি নাকি? রতন, ভুলটা বুঝেছি। আমার যা আছে তোর কাছেই থাক। পূজাকে নিয়ে তুই শহরে যা, ভালো রাখিস। আমার আর দরকার নেই এখানে। আমি চললাম। চল চল, দেরি করলে তোর মা আবার ফিরে আসতে পারে। চল। তুমি? হ্যাঁ, আমি। আমার মেয়ের জীবন নিয়ে খেলার অধিকার তোকে কে দিল রতন? আজ আর কোথাও পালাবার পথ পাবি না। তোমরা ভুল ভাবছো, আমি তো মেয়েটাকে। মেয়েটা না, মেয়েটা আমার মেয়ে। তোর লোভ লালসার পুতুল মনে করেছিস? ভরসার কথা বলে প্রেমের টপ দিয়ে একটা পর একটা ফাঁদ পেতেছিলি, ভেবেছিলি বুঝতে পারবো না? কেন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ? আমার সাথে প্রতারণা করে আমার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আমার মেয়েকে লোভ দেখে কোথায় নিয়ে যাচ্ছিলি তুই? ভেবেছিলি আমি কিছু জানতে পারবো না? রতন, ওকে আমরা খুব বিশ্বাস করতাম, কিন্তু তুই সেই বিশ্বাস ভাঙলি। দাদা, কি বলতে চাও কি তোমরা? সেটা আইন বলবে, তোর বিচার তো আদালতে হবে। আমাদের দুর্বলতা, আমাদের দারিদ্র তোর লালসা পুরি ছিল, তাই না রতন? মেয়েরা দুর্বল নয় রতন, তোর মতন কিছু জানোয়ারই এটা ভাবে। গ্রামের মেয়েদের নিয়ে খেলা করার কোনো অধিকার তোর নেই। আমার বড় ভুল হয়ে গেছে দাদা। লজ্জা আছে তোর? এই এতটুকু মেয়েকে নিয়ে। ছি রতন, ছি। আমি তোকে ভালোবেসেছিলাম, আমার ভাবতেও ঘৃণা লাগে। দাঁড়া রতন, কোথায় যাচ্ছিস? তুই পালাবার কোনো পথ পাবি না, পুরো গ্রাম তোকে ঘিরে রেখেছে। কাল সকালে পঞ্চায়েত বসবে, তারপরে যা হওয়ার হবে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। মুক্তল মা। মা, আমি ভুল করেছি। ভুল তো আমারও ছিল পূজা। চলো বৌমা, গোটা গ্রাম তোমাদের সাথে আছে। একটা মায়ের শক্তি তার মেয়ের চোখে। যা, আজ আমরা মা মেয়ে দুজনেই জিতলাম। তোর কোনো ভয় নেই, আমি তোর পাশে আছি। আমাকে ক্ষমা করে দাও তোমরা।